হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো বৃন্দাবনে যে গহ্বর বন, তার রহস্য। দেখুন, দিনের বেলাতেই বনে যেমন কেমন যেন শরীরটা যেন শিউরে শিউরে উঠছে, তাই না? এই বনের রহস্য যদি আপনারা শোনেন তো আপনারা চমকে উঠবেন, অবাক হয়ে যাবেন। এই বনের কি রহস্য দেখুন, এখানে কি হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মান ঘর। এখানে রাধাকৃষ্ণ একবার ছোটবেলায় শৃঙ্গার করছিলেন। রাধারানী বলছেন, দুজনেই শৃঙ্গার করছিলেন, এবং যখন শৃঙ্গার হয়ে গিয়েছিল তখন রাধারানী, আর এই দিনের বেলায় এখানে আরো অনেক, এত আগে 5,000 বছর আগে এখানে গভীর জঙ্গল ছিল। এখন তো তাও কিছু, একজন বাবাজি বললেন যে কিছু গাছ কেটে কেটে মানে পরিষ্কার করা হয়েছে যাতে যাতায়াতের সুবিধা হয়। তো আগে এতই ঘন ছিল যে একটু সন্ধ্যা হলে একদম অন্ধকার হয়ে যেত। তো শৃঙ্গার করতে করতে দুজনেই, রাধারানী শৃঙ্গার করতে করতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। তখন রাধারানী কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে কেমন দেখাচ্ছে আমাকে, অর্থাৎ রাধারানীকে কেমন দেখাচ্ছে তিনি কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন। তখন কৃষ্ণ দেখলেন এত অন্ধকার, কিছুই তো দেখা যাচ্ছে না। তখন তিনি আকাশের দিকে তাকিয়ে চন্দ্রমাকে দেখতে পেলেন কৃষ্ণ, এবং তিনি বললেন, তোমাকে চাঁদের মতো সুন্দর লাগছে। তখন চাঁদের তো কলঙ্ক থাকে। তো রাধারানী বললেন, তুমি আমাকে চাঁদের সঙ্গে তুলনা করলে? চাঁদে তো কলঙ্ক থাকে, 5 দোষ থাকে। তো রাধারানী খুব মনে কষ্ট পেয়েছিলেন, এবং এই যে মান ঘর আপনাদেরকে দেখালাম, সেখানে রাধারানী চলে গিয়েছিলেন মান করে, অভিমান করে চলে গিয়েছিলেন সেখানে। তখন কৃষ্ণ ভাবলেন এটা কী হলো। তখন তিনি মন খারাপ করছেন এবং হা রাধে বলে তিনি কাঁদছেন। তখন ললিতা সখী, বিশাখা সখী, ওনারা ভাবলেন যে এই যে দেখুন এখানে মান ঘর, এখানে গিয়েছিলেন রাধারানী। তো ওনারা ভাবলেন যে কী হলো। আর এই যে সরোবর দেখতে পাচ্ছেন, এখানে রাধারানীর তৃষ্ণা পেয়েছিল, অর্থাৎ তিনি পিয়াস লেগেছিল, এবং কৃষ্ণ তার বাঁশির সাহায্যে এই কুণ্ড নির্মাণ করেছিলেন। আপনারা দেখুন এই কুণ্ড। এরপর দেখুন এই বাবাজির মুখ থেকে আপনারা শুনুন, তারপর আমি বলছি। इसके बाद है दानगढ़। भगवान ने दान लिया, मनहारी का वेश बनाया, श्याम चूरी बेचने आया। इसके बाद है सांकरी खोर, भगवान ने मटकी फोर ये दान लिया है। जो रस बरस रहो बरसाने, सो रस वैकुंठ में ना है। सकरी गली बनी पर्वत की, दद ले चली कुमकी रती। आगे गाय श्री गिरधर की, लीने सखा बुलाए। दे जा दान कुमर रसिया को, तब छोड़ू तीन मटकी। सब सखिया मद्दी वाती, कृष्ण सखा संग उत्पाते। अंबर की छटा रीचा, जो रस बरस रहो बरसाने, सो रस वैकुंठ में। यह गहवर वन, राधा रानी को प्यास लगी, जिसको मुरली तो खोदा था। यहाँ के लिए शेष महेश्वर ने ध्यान धरे, ताकि महिमा कोई ना कहे, श्याम धरे सखी भेष। भगवान कृष्ण सखी भेष बनाया है। प्यास लगी जब, मुरली तो खोदा था। राधा सरोवर आई, विश्वान जाय विदुमयी, कृष्ण प्रिया धीमयी, तन्नो दंती राधिका प्रचोदया। कृष्णाय वासुदेव हरि परमात्मने, प्रणकले श्री राधा कृष्णाय नमो नमः। 4 मुक्ति ब्रह्मा जी रहते हैं, ब्लासगढ़, दानगढ़, मानगढ़ और भानगढ़। 4 मुक्ति ब्रह्मा जी रहते हैं यहाँ। यह ब्रह्म रूप मतलब पर्वत रूप में ब्रह्मा जी है। इसका नाम है राधा सरोवर गहवर वन। प्रिया जी को प्यार लगी जब मुरली देखो था, और राधा रानी की जय। ये लीला कथा है। তো বন্ধুরা, আপনারা দেখলেন তো, ব্রজবাসীর মুখ থেকে শুনলেন আপনারা এখানের কাহিনী। তো এই যে কুণ্ডটা আপনাদেরকে দেখালাম, এটা রাধারানীর পিয়াস লেগেছিল, তো কৃষ্ণ তার যে বাঁশুলি বংশী দিয়ে, এই মুরলি দিয়ে এই কুণ্ডটা নির্মাণ করেছিলেন, এবং রাধারানীর যে তৃষ্ণা মিটিয়েছিলেন। আর এখন আমরা যাচ্ছি ময়ূরকুটি। তো আপনাদেরকে যেটা বলছিলাম যে কৃষ্ণ হা রাধে করে তো কান্না করেছিলেন। তো ললিতা সখী এবং বিশাখা সখী এসে ভাবলেন এত কেন মন খারাপ করছেন কৃষ্ণ। তখন জিজ্ঞাসা করলেন, এবং কৃষ্ণ বললেন যে আমি, রাধারানী এত সুন্দর শৃঙ্গার করেছিলেন, তো অন্ধকারে তো কিছুই দেখতে পাইনি। তো আমি বললাম, রাধারানী আমাকে জিজ্ঞাসা করলেন যে কেমন লাগছে। তো আমি বললাম, দেখুন বন্ধুরা, আমরা ময়ূরকুটি চলে এসেছি। তো কৃষ্ণ বলেছিলেন তোমাকে চাঁদের মতো সুন্দর দেখাচ্ছে, চন্দ্রমার মতো। তখন ললিতা বললেন, এটা তো তুমি ঠিক করনি কানাইয়া, চাঁদে তো কলঙ্ক থাকে, 5 দোষ থাকে, তাই রাধারানী মন খারাপ করেছেন। তখন কৃষ্ণ বললেন, তাহলে এখন কি করা যায়? তখন যে ময়ূরকুটি আপনারা দেখতে পাচ্ছেন, তখন ললিতা সখী কৃষ্ণকে বললেন যে চলো তাহলে আমরা ময়ূরকুটি যাই, এবং তুমি সেখানে ময়ূর সেজে থাকবে, এবং আমরা রাধারানীকে যে কোনো উপায়ে মানিয়ে নিয়ে আসবো। তো এখানে তখন কৃষ্ণ কি করলেন, অনেক ময়ূর ছিল, এবং তার মাঝে কৃষ্ণ ময়ূর সেজে এখানে ছিলেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একটু পরে আপনাদের দেখাবো যে কেমন করে দুজনে কৃষ্ণ এবং রাধা ময়ূর সেজে নৃত্য করছেন। তারপর ললিতা সখী দেখুন এখানে কৃষ্ণ ময়ূর সেজে রাধারানীর কাছে ক্ষমা চাইছে।
তো ললিতা সখী রাধারানীকে ডাকতে গেলেন যে তুমি চলো, তোমার কি হয়েছে, মন খারাপ করে বসে আছে, তো চলো ওখানে অনেক ময়ূর আছে, তোমাকে নিয়ে যায়। তো রাধারানী এলেন, দেখলেন হ্যাঁ তো কত ময়ূর, রাধারানী জল দিচ্ছিলেন, দানা দিচ্ছিলেন, সব ময়ূরা খাচ্ছিল। দেখুন এখানে রাধা এবং কৃষ্ণ ময়ূর সেজে নৃত্য করছেন। তো রাধারানী দেখলেন যে একটা ময়ূর শুধুমাত্র কিছুই খাচ্ছে না, মনে যেন কত দুঃখ, এবং রাধারানীর চরণের কাছে এসে শুধু মাথা নত করছে। তো রাধারানী ভাবলেন যে এমন কেন হলো, ললিতা সখীকে জিজ্ঞাসা করেন। তখন ললিতা সখী বললেন, রাধে এ আর কেউ নয়, এই আমাদের শ্যামসুন্দর কানাইয়া। তখন রাধারানী তো সমস্ত মান ভেঙে গেল এবং তিনি বললেন যে কানাইয়া এরকম করে আমার কাছে ক্ষমা চাইছে ময়ূর সেজে। তো রাধারানীও ময়ূর রূপ ধারণ করে একসঙ্গে দুজনে নৃত্য করলেন, এবং বাকি সমস্ত সখীরাও, কেউ কোকিল, কেউ আরও অন্য রূপ ধারণ করে সকলে একসঙ্গে নৃত্য করতে শুরু করলেন। দেখুন বন্ধুরা, আমরা এখন সেই রাস্তা দিয়ে যাচ্ছি এবং চলে এসেছি এখানে দানগড়। এখানে কৃষ্ণ কী করেছিলেন, রাধারানীর কাছে দান নিয়েছিলেন। অর্থাৎ আপনাদেরকে যে আগের দিন ভিডিওটা দেখিয়েছিলাম যে রাধারানী এবং সব সখীরা যে যেতেন মথুরায় মাখন বিক্রি করার জন্য, কৃষ্ণ কী করতেন, দান নিয়েছিলেন রাস্তায়। আর এখানে দেখুন রাধারানী প্রকট হয়েছিলেন। তো সকলে প্রেম সে বলুন, রাধারানী কি জয়, বরসানা ধাম কি জয়। তো আপনারা দেখলেন তো বন্ধুরা, যিনি ব্রজবাসী বাবাজি তিনি বললেন যে বর্ষানাতে যে রস রয়েছে বৈকুণ্ঠতেও সেই রস নেই। অর্থাৎ তো দেখুন বন্ধুরা, আমরা সেদিন যেহেতু পূর্ণিমা ছিল, আমরা তাই বর্ষানা পরিক্রমা করেছিলাম। তো বন্ধুরা, আপনারা এখন বাড়িতে বসে সবকিছু দর্শন করলেন। সকলে বা প্রেমে সে বলুন রাধে রাধে। যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি বল।